একদিন কয়েকজন ইহুদি এক জায়গায় বসে ইসলাম নিধনের ব্যাপারে তাদের গোপন চক্রান্ত নিয়ে কথা বলছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেয়াদবিমূলক কথাও তারা বলছিল। হঠাৎ করে সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হলেন এবং সেখানে ছিল ইহুদিদের আলেম ফানহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহাসকে উদ্দেশ্য করে বললেন, ওহে ফানহাস, তুমি ধ্বংস হও, আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো। আল্লাহর কসম, তুমি ভালো করেই জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি সত্য দ্বীন সহ প্রেরিত হয়েছেন। এই বিষয়টি তুমি তাওরাত এবং জাবুর কিতাবে, ইনজিল কিতাবে পড়েছ। ফানহাস অশালীন ও কঠোর ভাষায় জবাব দিলেন, আবু বকর, আল্লাহর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই, বরং আমাদের কাছে তার প্রয়োজন আছে। তিনি আমাদের কাছে মুখাপেক্ষী, আমরা তার কাছে মুখাপেক্ষী না। আমরা তার সামনে মিনতি করি না, সে যেভাবে আমাদের সামনে মুখাপেক্ষী হয় চায়। যেমন তোমাদের নবী মুহাম্মদ তোমাদের কাছে সুদ খেতে নিষেধ করে, জাকাত দিতে বলে। এ কথা শুনে আবু বকরের মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ফানহাজের মুখের মধ্যে আঘাত করলেন। ফানহাজের মুখ তখন রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর রাসূলের কাছে হযরতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিলেন ফানহাস। এবার আবু বকরকে ডেকে আল্লাহর রাসূল বলতেছেন, ওহে আবু বকর, তুমি কেন ফানহাসকে আঘাত করলা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফানহাস আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আপনাকে নিয়ে বাজে কথা বলছে। আল্লাহ নাকি আমাদের কাছে চায়, আমাদের কাছে মুখাপেক্ষী। এই কথা শুনে আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি ফানহাসকে আঘাত করছি। ফানহাস বলে, আল্লাহ রাসূল ও মুহাম্মদ, আবু বকর মিথ্যা বলতেছে। আবু বকরকে যখন মিথ্যাবাদী প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আয়াত নাজিল করছেন। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত, লাকাদ সামিয়াল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়াই। লম্বা আয়াতখানা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিছেন যে যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত, আমরা ধনী, তাদের কথাও আল্লাহ শুনছেন। আর যারা বলছে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়ে আমি লিখে রাখছি, আমি বলবো যে তোমরা দহন যন্ত্রণা ভোগ করবে, সেই কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।